আজ আমি চলে গেছিলাম লোকনাথ বাবার জন্মস্থানে অর্থাৎ চাকলাতে। তো চলো কিভাবে গেছিলাম, কোথা থেকে গেছিলাম, পুরোটা এই ভিডিওর মধ্যেই রয়েছে। তো ভিডিওটা পুরোটা দেখো, তাহলে সবাই জানতে পারবে যে কোথা থেকে কিভাবে যেতে হবে। প্রথমত, যারা ভাবছো চাকলা যাবে, কিভাবে যাবে বুঝতে পারছো না, তো আমি বলে দিচ্ছি একটা সহজ রাস্তা আছে। তোমরা যদি দমদম শিয়ালদার ওদিক থেকে আসতে চাও, তাহলে বনগা লোকাল বা হাবড়া লোকাল এরকম ধরনের কোনো একটা ট্রেন ধরলেই তোমরা ঠিক গুমা স্টেশনে নামবে। তোমাদের দমদম থেকে গুমা স্টেশন আসতে মাত্র 10 টাকা লাগবে। তারপর গুমা স্টেশন থেকে টোটো নিয়ে প্রায় চাকলাধামে আসতে প্রায় 35 টাকা লাগবে, অর্থাৎ 45 টাকা মতন খরচা হবে এখানে আসতে। আর এখান থেকে তোমরা ফুল, মালা ও প্রসাদ কিনে লোকনাথ বাবাকে দর্শনও করতে পারবে এবং পুজোও দিতে পারবে। দেখো বন্ধুরা, আমি তো প্রথমবার এসেছি, তো আমার তো খুবই সুন্দর লাগছিল যে লোকনাথ বাবার মন্দিরে এবং যেখানে লোকনাথ বাবার জন্মস্থান আসতে পেরেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে লোকনাথ বাবার জন্মস্থানে যাব, অর্থাৎ চাকলাতে যাব, কিন্তু ঠিকভাবে হয়ে উঠছিল না, কেন জানি না। তো ভগবান না চাইলে তো ভগবানের দর্শন পাওয়া যায় না। তো হয়তো সেদিন আমাকে ভগবান ডেকেছিল তার দর্শন নিতে। তো সেভাবেই আমি চলে এসেছিলাম লোকনাথ বাবার জন্মস্থানে। দেখো, এখানে জগন্নাথের মন্দির আছে এবং লোকনাথ বাবার মন্দির আছে। তারপর একই সাথে রয়েছে শিব মন্দির, গণেশ মন্দির, আর বেশ অনেকটাই খোলামেলায় ছিল। আর বাইরে একটু মেলা টাইপসেরও বসেছিল। তো তোমরা যারা যারা মেলা দর্শনও করতে ভালোবাসো, তাহলে এখানে এসে মেলাও দর্শন করতে পারো। তো বন্ধুরা, বেশি দেরি করো না, সোজা নতুন বছরটা এই দিনটা দিয়েই শুরু করো। চলে এসো গুমা স্টেশন, সেখান থেকে প্রায় আধা ঘন্টা মতন টোটো নিয়ে চলে যাও চাকলা ধামে, সেই দর্শনটা করে আসো। জয় বাবা লোকনাথ তোমাদের সাথে রয়েছে, তো অবশ্যই তোমরা যাও, মন্দিরটা দর্শন করো। আর আমি তারপর একটু ঘোরাফেরা করতে করতে চলে গেছিলাম প্রসাদ খেতে। তো এখানে যারা যারা ভাবছো যে এখানে বাইরে কিছু পাওয়া যাবে নাকি তারপর পুজো দেওয়ার পর, তো তোমরা এখানে প্রসাদ বসে খেতে পারো, কারণ প্রসাদের আয়োজন রয়েছে। তোমরা যদি 40 টাকা করে দাও, তাহলে এই প্রসাদ, এই ভোগ তোমরা খেতে পারো। তো তোমরা আরও এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। টাটা বন্ধুরা।